একটি আগুন যার তাপ আকাশ ছুঁয়েছে। একজন মানুষ একাই দাঁড়িয়ে, চারপাশে জনতা, ঘৃণা, হাসি, অহংকার, আর দূরে এক রাজা যে নিজেকে ঈশ্বর ভাবত। প্রশ্ন একটাই, যখন আগুন জ্বলছে, ক্ষমতা হুঙ্কার দিচ্ছে আর মৃত্যু সামনে দাঁড়িয়ে, তখন কে বাঁচায়, ক্ষমতা না ঈমান? আজকের এই ডকুমেন্টারি এক রাজ্যের পতনের গল্প নয় শুধু, এটি এক ঈমানের অটলতার ইতিহাস। নামরুদ এক অত্যাচারী শাসক যে নিজেকে রব দাবি করেছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম এক তরুণ নবী যিনি একাই দাঁড়িয়েছিলেন পুরো সভ্যতার বিপরীতে। এই ডকুমেন্টারি নামরুদের পতন নিয়ে, কিন্তু তার চেয়েও বেশি ইব্রাহিম আলাইহির অটল ঈমান নিয়ে। কারণ ইসলাম আমাদের শেখায় ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান অমর। প্রাচীন ব্যাবিলন, উর নগরী, বিশাল মন্দির, উঁচু বেদি, পাথরের দেবতা, মানুষ মাথা নত করছে। চাঁদ, সূর্য, তারকা, আর সবার ওপরে নামরুদ, এক রাজা, এক শাসক, এক মিথ্যা ঈশ্বর। ইতিহাস বলে নামরুদ ছিল ক্ষমতার প্রতীক। সে বলতো, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। তার দরবারে কেউ প্রশ্ন করত না। কিন্তু একদিন এক তরুণ প্রশ্ন তুলল। তার নাম ইব্রাহিম। তরুণ, শান্ত, চিন্তাশীল। তিনি দেখলেন পাথরের সামনে সিজদা করছে। তিনি প্রশ্ন করলেন, এই মূর্তিগুলো কি শোনে, দেখে, উপকার করে? কেউ উত্তর দিল না। কোরআন বলে ইব্রাহিম তার জাতির সাথে যুক্তি করলেন। এক রাতে তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন, শুধু বড়টিকে রেখে দিলেন। পরদিন শহরে হইচই। কে করেছে? সব আঙুল উঠল ইব্রাহিমের দিকে। নামরুদের দরবার, ইব্রাহিম দাঁড়িয়ে, শান্ত, অবিচল। নামরুদ প্রশ্ন করল, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? ইব্রাহিম বললেন, বরং বড়টিই করেছে। ওকে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে। দরবার স্তব্ধ। কোরআন বলে তারা অন্তরে সত্য বুঝেছিল। কিন্তু জুলুমে ফিরে গেল। নামরুদ রেগে গেল। তার ঈশ্বরত্বে আঘাত লেগেছে। সে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে। দিনের পর দিন আগুন জড়ো করা হলো। এত বড় আগুন যাতে কেউ কাছে যেতে পারে না। ইব্রাহিমকে বাধা হলো। জিবরাইল এলেন, বললেন, কিছু সাহায্য দরকার? ইব্রাহিম বললেন, আল্লাহ জানেন, এইটুকুই যথেষ্ট। এটাই ঈমান। মানুষের সাহায্য নয়, শুধু আল্লাহর উপর ভরসা। ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো আগুনে। আগুন জ্বলছে, জনতা তাকিয়ে, নামরুদ হাসছে। আর তখন কুরআনের ঘোষণা, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন আগুন রইল, কিন্তু পোড়াতে পারল না। ইব্রাহিম দাঁড়িয়ে, নিরাপদ, শান্ত। নামরুদের ক্ষমতা সেদিন ভেঙে পড়ল। কিছু সময় পর একটি ক্ষুদ্র মশা তার অহংকারের সমাপ্তি ঘটায়। ক্ষমতার পতন এভাবেই হয়। এই গল্প কেবল নামরুদের নয়, এটি আমাদের সবার। নামরুদ শিখিয়েছে, ক্ষমতা যখন অহংকারে যায় তা ধ্বংস ডেকে আনে। ইব্রাহিম আলাইহি শিখিয়েছেন, ঈমান যদি অটল হয়, আগুনও ক্ষতি করতে পারে না। আজও আমরা আগুনের মুখোমুখি হই। ভয়ের আগুন, চাপের আগুন, পাপের আগুন। প্রশ্ন একটাই, আমরা কার মতো হব? নামরুদের মতো ক্ষমতায় অন্ধ, নাকি ইব্রাহিম আলাইহির মতো আল্লাহর ওপর অবিচল? এই ডকুমেন্টারি কোনো গল্প নয়, এটি একটি সিদ্ধান্ত।